ওকে গাইস, এই জায়গায় আমি আপের জন্য 3টা ট্রেড করছি, কিন্তু ট্রেডগুলো কিন্তু আমার 5 মিনিটের, ঠিক আছে। অনেক হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব বিপিআই ইউডি মার্কেটে। আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি। ওকে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। মার্কেটের যদি ট্রেন্ডটা দেখেন, তাহলে মার্কেটের ট্রেন্ডটা সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেটটি যখন এই জায়গায় লোয়ার হায়ার লো লেভেলটা ব্রেক করে সাথে সাথে উপরে উপরে যায় এবং উপর থেকে আবার কনফার্মেশন করে হায়ের উপর হাই ক্রিয়েট করবে, ঠিক আছে। এই জায়গা থেকে কনফার্মেশন দিয়ে হায়ের উপর হাই ক্রিয়েট করবে। সেজন্য হচ্ছে এই ক্যান্ডেল আমি আপের জন্য একটা ট্রেড করছি। অবশেষে আমার ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। 5 4 3 2 1। ওকে, অবশেষে আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে। প্রচুর পরিমাণ কনফার্মেশন নিয়ে হচ্ছে আমি 10টা ট্রেড করব, আর একটা ট্রেড করব হচ্ছে 5 মিনিটে একটা স্ট্র্যাটেজিতে। আমরা আজকে যে কোনো একটা 5 মিনিটের স্ট্র্যাটেজিতে হচ্ছে আমরা ট্রেড করব। ওকে, এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করছি, ঠিক আছে। মার্কেটের টার্গেট সেট হচ্ছে আমাদের এই জায়গায় হাইয়ের উপর হাই ব্রেক করা, ঠিক আছে। হাইয়ের উপর হাই ব্রেক করা। তো এই জায়গা থেকে মার্কেট যে কোনোভাবে বাউন্স ব্যাক করতে পারে না, ঠিক আছে। এই জায়গা থেকে মার্কেট যে কোনোভাবে বাউন্স ব্যাক করতে পারে না, ঠিক আছে। ওয়েট এন্ড সি, দেখি মার্কেটে ট্রেড করব। উইন হোক লস হোক, আমরা মার্কেটের সাথে কন্টিনিউ করার চেষ্টা করবো। ওকে ওকে, লাস্ট মুহূর্তে এসে কি করছে মার্কেট, এই জায়গায় আমার ট্রেডটাকে এটিএম করে দিয়েছে, অর্থাৎ রিফান্ড হয়ে গেছে আমার ট্রেডগুলো। জায়গায় মার্কেটের মুভমেন্টটা একটু বিশ্রী লাগতেছে আমার কাছে, ঠিক আছে। মার্কেটের মুভমেন্টামটা একটু বিশ্রী লাগতেছে। দেখি আমরা এই ক্যান্ডেলটাকে ওয়েট করি। আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব, কিন্তু মার্কেট তো আমাদের ওয়েট করতেই মার্কেটের টার্গেটের দিকে শিফট হয়ে গেছে, ঠিক আছে। মার্কেট টার্গেটের দিকে শিফট, মার্কেট এই ক্যান্ডেলেই ব্রেক করে নেওয়ার চান্সেসটা থাকবে। দেখেন আমরা এই জায়গায় ট্রেড করছিলাম, এই ক্যান্ডেলে ট্রেড করছিলাম। মার্কেটের টার্গেটটা কিভাবে সেট হয়েছে আমি আবারও রিপিট করতেছি। মার্কেট যখন এই জায়গায় হাইয়ের উপর হাই কনফার্ম করছে, হাইয়ের উপর হাই কনফার্ম করার পর নিচে আসছিল, এই জায়গায় হায়ার লোটা ব্রেক করছিল, ঠিক আছে। সম্পূর্ণরূপে ব্রেক করে নাই উইক সহকারে, কিন্তু হায়ার লোর বডিটা ব্রেক করার পর আবার উপরে যায়, উপর থেকে রিটেস্ট দিয়ে এই লেভেলটাকে হায়ার লেভেলটাকে রিটেস্ট দিয়ে কনফার্মেশন দেয়। তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য ট্রেড করি। সো গাইস, আমরা এই জায়গায় ওয়েট করব এই ক্যান্ডেলটা। নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড করব। ক্যান্ডেলটা যদি আমাদের এই জোনের মধ্যেই ক্লোজ দেয়, তাহলে এই জায়গা থেকে ডাউনের জন্য একটা ট্রেড করা যায়। ডাউনের জন্য একটা ট্রেড করা, এই লেভেলটা যদি বলেন তাহলে এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং লেভেল থাকবে, ঠিক আছে। এই জায়গা থেকে মার্কেটের মোমেন্টামটাও আসছিল, এটা সুপার স্ট্রং একটা লেভেল হতে পারে। তো বারবার মার্কেট এই জায়গায় নিচে আসতেছে, উপরে যেতেছে, গ্যাপ আপ করছে, প্রথমে নিচের দিকে আসতেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা উপরে চলে যাবে, ঠিক আছে। গ্যাপ আপ করার পর নিচে আসতেছে। এখন যদি গ্রিনে কনভার্ট হয় তাহলে কিন্তু আমি আপের জন্য একটা ট্রেড করব। গ্রিনে কনভার্ট হতে হবে, কনফার্মেশনটা হচ্ছে যে গ্রিনে কনভার্ট হলেই ট্রেড হবে, নয়তো ট্রেড করা যাবে না। ওকে, জায়গায় দেখেন মার্কেট কিন্তু অনেক পুশ ছিল, কিন্তু উপরে যখন এই ওপেন লেভেলে গেছে, ওপেন লেভেল থেকে নিচের দিকে চলে আসছে। তো সেজন্য হচ্ছে আমি আপের জন্য ট্রেড করি নাই, ঠিক আছে। মার্কেটের টার্গেট যেহেতু আমাদের উপরেরটা ব্রেক করবে। ওকে, ওকে, দেখছেন এই জায়গায় যদি আমি ট্রেড করতাম তাহলে কি করতাম, অবশেষে আমি লস করতাম। অবশেষে আমি লস করতাম এই ক্যান্ডেলটাতে, যদি ডাউনের দিকে আপের দিকে ট্রেড করতাম, ঠিক আছে। আপের দিকে, নিচে থেকে আপের দিকে কনফার্মেশনটা ছিল আমাদের গ্রিনে কনভার্ট। আমি বারবার বলছি কনফার্মেশনটা ছিল গ্রিনে কনভার্ট, কিন্তু গ্রিনে কনভার্ট হয় নাই, মার্কেট উপরে চলে গেছে। ওই জায়গায় মার্কেট টার্গেটটাকে কি করছে, অবশেষে ফিল আপই করে নিছে। সেজন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করব, আমি চলে যাব অন্য একটা মার্কেটে। ওকে গাইস, আমরা চলে আসছি ইউরো সিএচএফ মার্কেটে। আমার ক্যান্ডেলটা গ্যাপ আপ করার পর এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর উপর দিকে আসতেছে। ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের একটা লেভেল আছে, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে তাহলে হচ্ছে আমরা আপের দিকে কন্টিনিউ করব, আর নিচে দিয়ে যদি নিচে ক্লোজ দেয় তাহলে হচ্ছে আমরা ডাউনের দিকে কন্টিনিউশন নিব। স্থির ছিল এবং উপরে ব্রেক করার পর মার্কেট অনেক সময় উপরেই আসছিল, কিন্তু গ্যাপ ডাউন যদি না করতো তাহলে আপের জন্য ট্রেড হইতো, কিন্তু গ্যাপ ডাউন করে উপরে আসার কারণে যদি কনফার্মেশন দেয় নিচের দিকে তাহলে আপনার জন্য ট্রেড হবে না, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট ট্রেড করাই যাবে না, এটা দেখেন
ক্যান্ডেল রিয়াকশনটা কি বলতেছে, ক্যান্ডেলের রিয়াকশনটা এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা একটা স্মল ব্রেকআউট, তারপরে হচ্ছে এটা একটা ট্রু ব্রেকআউট, ঠিক আছে। তো সেজন্য ট্রু ব্রেকআউট কিভাবে হয়েছে সেটা আমার স্টুডেন্টের ভালো বলতে পারবে, আমাদের মেন্টরশিপের যারা মেম্বার আছে তাদের বলতে পারবে ভালো। তো এই জায়গায় একটা ট্রু ব্রেকআউট ছিল, ট্রু ব্রেকআউটের পরে এটা আপের জন্য ট্রেড, কিন্তু গ্যাপ ডাউন করছে, ঠিক আছে। গ্যাপ ডাউন করার পরে যদি এই লেভেলে রিটেস্ট দিত তাহলে আপনার জন্য এটা একটা শিওর শট ছিল। ওকে, অবশ্যই সেখানে এটা অনেক উপরে চলে গেল এবং এই জায়গায় লোয়ার হাই লেভেলে আসছে, সেজন্য ওকে অবশ্যই ব্রেক করলো, লোয়ার হাই লেভেলটাকে ব্রেক করলো যে আস্তে আস্তে। ওকে গাইস, যদি নিচের লেভেলটা ব্রেক করে তাহলে ডাউনের জন্য ট্রিট করবো, ব্রেক করতে হবে। অবশেষে আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। ওকে, ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি দেখেন, অনেক নিচে ট্রেড লাগাইছি কিন্তু এগুলা শিওর শট থাকবে, ঠিক আছে, উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে। মার্কেটে ট্রেনটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার হাই লেভেল। আর মার্কেট যখনই লোয়ার হাই লেভেল ব্রেক দেয় তখন কি করে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, কিন্তু এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল এটা ফেক ব্রেকআউট ছিল, সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য, যখন এই লেভেলটা ব্রেক করছে তখন ডাউনের জন্য ট্রেড করছি, কিন্তু মার্কেট বারবার পুশ করতেছে আপের দিকে, বারবার বাইররা অ্যাক্টিভ হইতেছে আপের দিকে, কিন্তু সেলাররা রিকভার করতেছে, ঠিক আছে, নিচের দিকে পুশ করতেছে। ওকে, জায়গায় এই ক্যান্ডেলের কতটুকু নিচে ক্লোজ দিতেছে সেটা একটু দেখতে হবে আমাকে, এটা দেখার জন্য আমি একটা নিয়ে নিলাম গান বক্স, গান বক্সটা এই জায়গায় লাগিয়ে দিলাম। এখন এই জায়গায় রাউন্ড নাম্বারটা দেখে নিব যে কত নাম্বারের লেভেল আছে, 87। ওকে, ক্যান্ডেলটা কিন্তু আপার দিকে কন্টিনিউ করে নিচ্ছি, যদি এই ক্যান্ডেলটা কতটুকু পর্যন্ত আসছিল সেটা যদি একটু দেখতাম, 84, 85, 87। ওকে, এই জায়গায় 50% লেভেল থেকে এই ক্যান্ডেলটা কিন্তু রিজেকশন নিছে, ঠিক আছে, বারবার। ওকে, মার্কেট আরেকটা লেভেলে দিকে কন্টিনিউ করতেছে, ঠিক আছে, এই লেভেলটা অবশ্যই সে ব্রেক করছে মার্কেট এবং আপের দিকে কন্টিনিউ দিতেছে। আমি এত তাড়াতাড়ি ট্রেড করতেছি না, দেখেন। ওকে, ক্যান্ডেলের ডাউনের জন্য দুইটা ট্রেড হবে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এবং মার্কেটের টার্গেট থাকবে এই লোটা ব্রেক করা। ওকে, ওয়েট এন্ড সি। মার্কেটে কনফার্মেশনটা ছিল এই যে উপরের উইকটা, এই উইকটা যদি টাচ করার পর কনফার্মেশন দিত তাহলে ডাউনের জন্য ট্রেডটা একটু সেফ থাকতো, কিন্তু আমি সাথে সাথে ট্রেড করে নিয়েছি, এটা আমার ভুল ছিল, এটাই হচ্ছে আমার ভুল, কনফার্মেশন ছাড়া ট্রেড একদমই ভুল, ঠিক আছে। এখন প্রেশার আসছে, নিচে চলে যাবে মার্কেট, এই লেভেল থেকে বারবার সেলাররা কি করতেছে, বাইরের মার্কেটকে পুশ করতেছে, দেখেন এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং লেভেল, ঠিক আছে, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল। ওকে, 4, 3, 2, 1, অবশেষে আমার একটা ট্রেড উইন হয়েছে এবং একটা ট্রেড লস হয়েছে। এই ক্যান্ডেলে আমি আপের জন্য দুইটা ট্রেড করব, এই ক্যান্ডেলে আমার একটা ট্রেড রিফান্ড হয়েছে, একটা ট্রেড উইন হয়েছে, এখানে কিন্তু আমি আপের জন্য একটা ট্রেড, দুইটা ট্রেড করছি। যেহেতু মার্কেট এই লেভেল থেকে বারবার পুশ করতেছে তো এই লেভেল থেকে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকবে, কিন্তু না, এই জায়গায় কিন্তু ক্যান্ডেলটা লো লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, জায়গায় ক্যান্ডেলটা লো লাগিয়ে দিচ্ছে, তো সেজন্য এই দুইটা ট্রেড রিস্কি থাকবে, ঠিক আছে, এই দুইটা ট্রেড রিস্কি থাকবে। আমি এইভাবে ট্রেড করছি যে গ্রিন রেড, গ্রিন রেড, তো এটা গ্রিন হবে, এটা কি হবে, গ্রিন হবে, এরপর এটা যদি রেঞ্জের মধ্যে থাকে না তাহলে এরপর এটা রেড এর জন্য ট্রেড হবে। মার্কেট অবশেষে উপরে যাইতেছে এবং এই জায়গায় উপরের দিকে শিফটিং ছিল, এটাই উপর থেকে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করব, ঠিক আছে। মার্কেট দেখেন এই জায়গায় যেহেতু কি করছে, মার্কেট এই জায়গায় এই লেভেলে এসে পার্টিকুলারলি ক্লোজ দিছে, এই লেভেলটা ব্রেক করতে পারে না, ওই জায়গা থেকে আপের দিকেই কন্ডিশন করবে পাওয়ারফুল ভাবে, দুইটা ট্রেডই লস হয়েছে এবং আমি এই জায়গায় আবার উপর থেকে ট্রেড করছি, কারণ কি, কারণ মার্কেট যেহেতু এই জায়গায় লো লাগাইছে এবং এই লেভেলে গিয়ে ক্লোজ দিছে, এই ক্যান্ডেলটা নিকাত কি হয়ে যাবে, এই লেভেলটাকে ব্রেক করে নেবে, ঠিক আছে। ওয়েট এন্ড সি, 3, 2, 1, কিন্তু একটা উইক ক্যান্ডেল দিছে, এই জায়গায় একটা মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে, এই জায়গায় মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে, ঠিক আছে। একটা গ্রিন, তারপর একটা রেড, তারপর একটা গ্রিন, তারপর একটা দুইটা রেড, এই জায়গায় একটা রেঞ্জ ব্রেক করতে করতে আবার উপরে গেল, মার্কেট নিচে চলে আসলো, এই মার্কেটে আপনার কি হয়ে গেছে, টাইমিংটা নষ্ট হয়ে গেছে, তো সেজন্য আমরা এই মার্কেটটা চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাব, আমরা চলে আসবো আমাদের কান্ট্রিতে, ঠিক আছে, আমাদের দেশীয় কারেন্সিতে চলে আসবো। এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে একদমই একটা আপ ট্রেন্ড মার্কেট,
একটা আপ ট্রেন্ড। তো আমি আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করি। 5 মিনিটের একটা স্ট্র্যাটেজি। এখন হচ্ছে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য একটা ট্রেড করব। মার্কেটে একটা ভালো মার্কেট খুঁজি, বুঝে হচ্ছে 1 মিনিটের জন্য একটা ট্রেড করব। ওকে, আর একটু উপরে আসতে হবে। যদি উপরে আসে, নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডাউন, নেক্সট ক্যান্ডেল ইজ এ ডাউন। ওকে, একটু সময় লেগে গেল। এখানে একটা ডাউনের জন্য একটা ট্রেড হবে, ঠিক আছে। এটা ডাউনের জন্য একটা ট্রেড হচ্ছে আমাদের একটা শিওর শর্ট থাকবে, ঠিক আছে। ওকে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে। আর এই ক্যান্ডেল রেড হতে থাকুক। আর আমরা কি করি, আমরা হচ্ছে 5 মিনিটের একটা শিওর শর্ট খুঁজি। মার্কেটের ট্রেপ স্ট্র্যাটেজি বুঝতে হবে। ট্রেপ, মার্কেট কোথায় ট্রেপ করতেছে, কাকে ট্রেপ করতেছে, কিভাবে ট্রেপ করতেছে, ঠিক আছে। এটা আমাদের দেখতে হবে। অনেক কারেন্সি বুঝতে হবে, দেখি আমরা আজকে পাই কিনা। অবশ্যই সেই জায়গায় একটা পাইছি, কিন্তু এটা ট্রেড হয়ে গেছে, ঠিক আছে। হয়ে দেখি আমাদের এই ক্যান্ডেলটা কতটুকু রেড হইতেছে। ওকে, উইন হয়ে গেছে গাইস এই ক্যান্ডেল ট্রেডটা আমাদের, ঠিক আছে। আমাদের এখন আমাদের খুঁজতে হবে একটা 5 মিনিটের সেট আপ, ঠিক আছে। ওকে, আমরা 5 মিনিটের সেট আপ খোঁজার জন্য একটু সময়ের প্রয়োজন। আমি প্রচুর মার্কেট চেঞ্জ করতেছি, চেঞ্জ করে হচ্ছে দেখতেছি যে কিভাবে ট্রেড হবে, 5 মিনিটের জন্য কিভাবে ট্রেড করতে পারি আমরা। ওকে, একদমই ব্যাড মার্কেট হলে তো চলবে না যে। ওকে গাইস, এই জায়গায় আমি আপের জন্য 3টা ট্রেড করছি, কিন্তু ট্রেডগুলো কিন্তু আমার 5 মিনিটের, ঠিক আছে। 5 মিনিটের ট্রেড প্লেস হয়েছে এই জায়গায়। মার্কেটের টার্গেট থাকবে এই হাইটা ব্রেক করা, ঠিক আছে। এই জায়গায় যদি ব্রেক করে, যে কোনোভাবে ব্রেক করবে। ওকে, ওয়েট এন্ড সি। দেখেন মার্কেটে এই জায়গায় একটা লো ছিল, এই জায়গায় একটা লো ছিল, ঠিক আছে। এই জায়গায় যখন লোটা ব্রেক করছে, উপরে আসছে, সাথে সাথে এটা কনফার্মেশন দিছে। সেই জায়গায় আমি আপের জন্য 5 মিনিটের জন্য ট্রেড করছি। আশা করি আমাদের ট্রেডগুলো উইন হয়ে যাবে। ওয়েট এন্ড সি। ওকে গাইস, আমি এই জায়গায় 5 মিনিটের জন্য একটা সেট আপ নিয়েছিলাম। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, বিশেষ মেম্বার্স যারা ষষ্ঠ ব্যাচের মেম্বার্সদের অনেক একটা রিকোয়েস্ট ছিল যে স্যার 5 মিনিটে একটা শিওর শট দেখতে চাই, দেখতে চাই। তো শেষ পর্যন্ত আমি আপনাদের জন্য একটা শিওর শট এই জায়গায় প্লেস করলাম। এটা হচ্ছে তোমাদের যে ট্রেপের স্ট্র্যাটেজিগুলো শেখানো হয়েছিল, সেটার মধ্যে থেকে 5 মিনিটের একটা মাস্টার শিওর শট। আর আমি এই জায়গায় ট্রেড প্লেস করেছিলাম কনফার্মেশন নিয়ে। অবশেষে আমার ট্রেডটা প্রফিট দিছে, আলহামদুলিল্লাহ। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।